কঠিন বিপদে পড়ল ছুটি, শেষ মুহূর্তে পাশে দাঁড়াল অভি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। দেবনাথ আশ্রম, ছোট্ট কিন্তু ভালোবাসায় ভরা একটা অনাথ আশ্রয়কেন্দ্র। এখানেই বড় হয়েছে ছুটি। ছোটবেলা থেকেই এই আশ্রমটাই তার সবকিছু, তার ঘর, তার পরিবার, তার স্বপ্ন। আশ্রমের বৃদ্ধ তত্ত্বাবধায়ককে সে বাবা বলে ডাকে। একদিন হঠাৎ এক লোভী ব্যবসায়ী আশ্রমটা কিনতে আসে। মোটা টাকার প্রস্তাব দেয় সে, কিন্তু ছুটি দৃঢ় কণ্ঠে বলে, এই আশ্রম আমাদের ঘর, এটা বিক্রি হবে না। ছুটির এই সাহসিকতায় রেগে যায় মহিলাটা। কয়েকদিন পর রাতের অন্ধকারে সে গুন্ডা নিয়ে আশ্রমে হামলা চালায়। ছোট ছোট বাচ্চারা ভয়ে কাঁদতে থাকে। সবাইকে মারধর করা হয়। ছুটিকে টেনে নিয়ে গিয়ে একটা ঘরে বেঁধে ফেলে তারা। মুখে কাপড় বেঁধে দেয় যাতে সে চিৎকার করতে না পারে। অসহায় ছুটি চোখ বন্ধ করে শুধু একটা কথাই ভাবছিল, আজ কি সব শেষ হয়ে যাবে? ঠিক সেই সময় আশ্রমের বাইরে গাড়ির শব্দ। দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে একদল মানুষ। সামনে দাঁড়িয়ে আছে অভি, স্বর্ণলতা ইন্ডাস্ট্রির মালিক। কঠোর চেহারা, কিন্তু চোখে আজ অন্যরকম আগুন। অভি সবসময় ছুটিকে অপছন্দ করত। তার সরলতা, তার প্রতিবাদ সবই যেন বিরক্ত করত তাকে। কিন্তু অদ্ভুতভাবে ছুটির জন্য তার মনে এক অজানা টান কাজ করত, যার কারণ সে নিজেও বুঝতে পারত না। গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সবাইকে পরাস্ত করে অভির লোকজন। অভি নিজে ছুটির কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। ছুটি কাঁপতে কাঁপতে বলে, আপনি আপনি কেন এলেন? অভি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে, জানি না, কিন্তু তোমাকে এভাবে দেখতে পারলাম না। ছুটির চোখে জল এসে যায়। সেই চোখের দিকে তাকিয়ে হঠাৎ অভির মনে পড়ে যায় অতীতের হারিয়ে যাওয়া স্মৃতি, তার ছোটবেলার পরী। সেই একই চোখ, একই মায়া। মুহূর্তের জন্য অভি স্তব্ধ হয়ে যায়। মনে মনে বলে ওঠে, ছুটি, তুমিই কি আমার সেই হারিয়ে যাওয়া পরী? আর সেই রাতেই শুধু আশ্রমটাই রক্ষা পায় না, বরং শুরু হয় এক নতুন গল্প, হারিয়ে যাওয়া সম্পর্কের, অজানা টানের আর ভালোবাসার এক গভীর বন্ধনের। ভিডিওটি ভালো